আসসালামু আলাইকুম। ইরান কখনোই সরাসরি জানায়নি যে তাদের কাছে কতগুলো মিসাইল মজুদ রয়েছে। তবে এবার ইরানের সমরাস্ত্র সম্পর্কে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি। ইরানের এক সংবাদ সংস্থা মেহের নিউজকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে ভূগর্ভস্থ গুদাম, ক্ষেপণাস্ত্র শহর এবং স্থাপনাগুলো এত বিশাল যে আমরা এখনো আমাদের দেশের বেশিরভাগ প্রতিরক্ষা স্থাপনা এবং কার্যকর ক্ষেপণাস্ত্র স্থাপনা প্রদর্শন করতে পারিনি। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে রয়েছে সাহাদ ১-২-৩, ফাতাহ ১-২, হাজ হাজ কাশেম, খাইবার, সেজ্জিল। তাছাড়াও ইরানের কাছে রয়েছে বেশ কিছু হাইপারসনিক মিসাইল, যার শব্দের চেয়ে দ্রুত গতিতে ছুটতে সক্ষম। ইরানের সেজ্জিল মিসাইলের তাণ্ডব দেখেছে পুরো বিশ্ব। সেজ্জিল এবং ফাতা মিসাইলগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা করে। ইরান এখন আধুনিক বিশ্বে এক শক্তিশালী রাষ্ট্র। ইরানকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আখ্যা দিলেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকুর্নু বলেন, ইরানের মতো একটি শক্তিশালী রাষ্ট্রকে ছোট করে দেখা বড্ড ভুল। তিনি ইরানের কৌশলগত ও প্রযুক্তিগত গভীরতা সম্পর্কে সতর্কতা উচ্চারণ করেছেন এবং পশ্চিমা নীতি নির্ধারকদের ইরানের সামর্থ্যকে হালকাভাবে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি ফরাসি ম্যাগাজিন লা ক্লাবকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। লেকুনো বলেন, আমরা পশ্চিমারা আসলে ইরানের কৌশলগত, প্রযুক্তিগত, বৈজ্ঞানিক এবং প্রাকৃতিক সম্পদের গভীরতাকে অবমূল্যায়ন করি। আমরা ওদের এমনভাবে দেখি যেন এরা খুবই দুর্বল এবং ক্ষুদ্র রাষ্ট্র। তিনি আরো উল্লেখ করেন, ইরান ১৯৭৯ সাল থেকে চরম নিরাপত্তাগত চ্যালেঞ্জের মুখেও টিকে আছে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও টিকে থাকার কৌশলে পারদর্শী হয়ে উঠেছে। লেকুনের এই মন্তব্য মূলত গত মাসে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে বলেছেন। যুদ্ধবাজ ইসরায়েল গত ১৩ জুন ইরানের উপর একতরফা ও উস্কানিমূলক হামলা চালিয়ে কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ইস্পাহান ও ফর্দো নামক ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা জাতিসংঘ সনদ ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির এনটিপি লঙ্ঘন বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ইরান মোট ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপকভাবে আঘাত হানে ও ক্ষয়ক্ষতি ঘটায়। এছাড়াও মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা তাদের সামরিক ঘাঁটিগুলোতে ইরান হামলা চালায়। এর প্রেক্ষিতে এক পর্যায়ে ইসরায়েল একতরফাভাবে রণভঙ্গ দেয়, যা মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে প্রকাশ পায়। এ নিয়ে লেকুনো বলেন, গত ২ দশকে ইরান তার প্রযুক্তিগত জ্ঞান এমন পর্যায়ে নিয়ে গেছে, যেটা এখন আর কিছু বিজ্ঞানীকে হত্যা করে ধ্বংস করার বিষয় নয়। তার ভাষায়, কয়েকজন বিজ্ঞানীকে হত্যা করলে কেবল ভয় তৈরি হয়, কাজে কিছুটা বিলম্ব হয়, কিন্তু পুরো প্রযুক্তি জ্ঞান মুছে ফেলা যায় না। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইরান বর্তমানে মিসাইল প্রোপালশন বা ক্ষেপণাস্ত্র চালন প্রযুক্তিতে সম্পূর্ণ দক্ষতা অর্জন করেছে। একই সঙ্গে এটিকে সাম্প্রতিক বছরের সবচেয়ে চমকপ্রদ উন্নয়ন বলে তিনি বর্ণনা করেন। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে হামলার বিষয়ে মন্তব্য করতে গিয়ে লেকুনো বলেন, নাতাঞ্জ, ইস্পাহান ও ফর্দোতে বেশ কিছু ক্ষতি হয়েছে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতি বুঝতে হলে আমাদেরকে আক্ষরিক অর্থে মাটির নিচে নামতে হবে। তিনি এই মন্তব্যের মাধ্যমে ইঙ্গিত দেন যে ইরানের পরমাণু স্থাপনাগুলো মূলত ভূগর্ভে অবস্থিত ও সুরক্ষিত এবং সাধারণ হামলায় সেগুলো সহজে ধ্বংস করা সম্ভব নয়। প্রসঙ্গত, ইরান বারবার বলেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং এটি এনটিপি সনদ অনুযায়ী বেসামরিক কাজে ব্যবহারের উদ্দেশ্যে সীমাবদ্ধ। কিন্তু পশ্চিমারা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, ইরানের এই কর্মসূচিকে কেন্দ্র করে বারবার চাপ, সন্দেহ ও হামলার মাধ্যমে বাধা সৃষ্টি করে আসছে। এই ইস্যুতে লেখনুর এই মন্তব্য মূলত পশ্চিমা বিশ্ব ইরানকে ঘিরে এক নতুন ভূতোদয়ের ইঙ্গিত দিতে পারে, যেখানে ইরানকে আর সহজ প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে না, বরং একটি কৌশলগত ও প্রযুক্তিগতভাবে আত্মনির্ভর রাষ্ট্র হিসেবে বিবেচনা করার প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ধন্যবাদ সবাইকে।